ফ্রেন্ড, চলে এসেছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই যে সকাল থেকেই শুরু করলাম, গিয়েছিলাম বাজারে বাজার করতে। চলুন আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এবার মাছগুলো কেটে নিচ্ছি সব। এখানে আছে পার্শে মাছ আর তেলাপিয়া, এখানে আছে পাবদা। কেটে নিই, তারপর রান্নায় চলে যাব। এই যে এই মাছগুলো রেখে দিচ্ছি, এগুলোর আজকে রান্না করব না। আজকে এই পাবদা মাছগুলো রান্না করে নেব, যেহেতু সকালে অনেক কিছুই রান্না হয়েছে, সেই জন্য দুপুরের জন্য এই পাবদা মাছটাই করে নেব। দেখুন কীভাবে রান্নাটা করছি। মাছটাকে এবার হালকা করে একটু লবণ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। হাতে করে একটু তেল নিয়ে সেটাও দিয়ে দেবো। লবণ হলুদ আর তেল মাখিয়ে দিলাম, যেহেতু এটা তেলা মাছ সেই জন্য তেল মাখিয়ে দিলাম, তাহলে ভাজার সময় গায়ে ফুটবে না, সেই জন্য। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই, তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো ভিতরে একে একে। দেখুন মাছগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো মাছগুলো তুলে নেবো একটা বাটিতে। যে বাটিটায় তুলে নিচ্ছি সব মাছগুলো, বেশি কড়া করে ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলোও ভেজে নেবো। এবার মাছগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব। দেখুন এখানে সর্ষে বেটে নিয়েছি, এটা ভালো করে জলে গুলিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। এই দেখুন ছেঁকে নিচ্ছি, এভাবে ছেঁকে নিয়েছি। দেখুন সর্ষের যে ছিবড়েটা সেটা কিন্তু ফেলে দেবো, শুধু এই যে পেস্টটা নেব। এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেব। প্রথমে রান্নার জন্য বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে একটু তেল দিয়ে দেব। দেখুন তেলটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো যে কালো জিরে। এই দেখুন কালো জিরেটা হয়ে গেছে। এবার এই যে লঙ্কা চিড়ে রেখেছি, সেই এই লঙ্কাগুলোও দিয়ে দেবো। দেখুন লঙ্কাটাও হয়ে গেছে। এবার যে সর্ষেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার এর ভিতরে জল দিয়ে দিচ্ছি। এই দেখুন জলটা ফুটে উঠছে, খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটেও গেছে। এবারে মাছগুলো আমি ঝোলের ভিতরে দিয়ে দেবো একে একে। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে জাল করে নেব। এই দেখুন ঝোলটা কত সুন্দর করে ফুটছে, আমার মাছগুলো হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। এই দেখুন সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে এবার আমি ঝোলটা নামিয়ে নেব। এই যে আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর এসছে কালারটা। আমার এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, আর অন্যকে শেয়ার করে দেবেন। আজকের জন্য আসি বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।